3 দিন ব্যাপী নবান্নে অবস্থান বিক্ষোভের অনুমতি পেয়েছেন ডিএ আন্দোলনকারীরা। অভিযোগ, অনুমতি পাওয়া সত্ত্বেও কিছু পুলিশ আধিকারিকরা তাদের বসার জায়গা দিচ্ছে না। তাদের বাস স্টপে বসতে বলা হয়েছে, বাস স্টপে বসলেও সেই জায়গা থেকেও তাদের তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে এবং তাদের কর্মসূচি ভঙ্গ করছে পুলিশ আধিকারিকরা, এমনটাই অভিযোগ করেন ডিএ আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চকে নবান্নে অবস্থান বিক্ষোভের অনুমতি সরাসরি হাইকোর্ট দিয়েছে। কোর্ট তাদের দিয়েছে 72 ঘন্টা অবস্থান বিক্ষোভের অনুমতি, কিন্তু তারপরেও কিছু পুলিশ আধিকারিকরা সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীদের বসার জায়গা দিচ্ছে না। আন্দোলনকারীরা বাস স্টপে বসে অবস্থান বিক্ষোভ শুরু করলে তাদের সেই জায়গা থেকেও সরিয়ে দেওয়া হয়। তাদের কর্মসূচি ভঙ্গ করা হচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের বঞ্চনার এই লড়াইয়ের বাধা দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের। তাদের এই লড়াই প্রায় 11 মাস ধরে চলছে বলে জানান সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। খুলে দিন, যা অর্ডার হয়েছে সেই অর্ডারটা কমপ্লাই করুন। আপনার ডিএ কত পান? কত পার্সেন্ট ডিএ পান আপনি? আপনার বাড়ির ছেলে মেয়েটার ভবিষ্যৎটা কি আপনার? কোনটা ওটা রাজ্যের কোন জায়গাটা সরকারি? আপনি যে বাড়িটাতে থাকেন সেটা সরকারি নয়? স্কুলের বাস যাবে এটা দিয়ে। আপনি যে বাড়িটাতে থাকেন সেটা সরকারি নয়? আপনি যে বাড়িটাতে থাকেন সেটাও তো সরকারি, গোটা রাজ্যটাই তো সরকারি। সেটা সরকারি জায়গা আবার কি? আমার এই অর্ডারটাকে কমপ্লাই করুন, আমরা জায়গাতে গিয়ে বসি। যে জায়গাটা আমাদের দেওয়া হয়েছে সেই জায়গাটা দেওয়া হয়নি বলে আমরা এখানে বসে আছি। ওই জায়গাটাকে খুলে দিলে পরে ওরা ব্যারিকেড দিয়েছে, খুলে দিলে পরে আমরা ওখানে গিয়ে বসি। পুলিশ কমিশনার জানিয়ে তো উনি জানেন না আটকানো হয়েছে বলে। পুলিশ কমিশনার জানে না নাকি? পুলিশ কমিশনার জানে না? আদৌ পুলিশের লোক নাকি তৃণমূলের দলদাস আপনারা? সংগ্রামী যৌথ মঞ্চের যে অধিকারের লড়াই, বঞ্চনার বিরুদ্ধে লড়াই, শিক্ষিত যোগ্য চাকরি প্রার্থীদের জন্য এবং সরকারি কর্মচারী পেনশনারদের জন্য যে হকের ডিএর লড়াই এবং অস্থায়ী যোগ্য কর্মীদের স্থায়ীকরণের লড়াই, প্রায় 12 মাসের লড়াই, 11 মাস অতিক্রান্ত সেই লড়াই, শহীদ মিলনের লড়াই আজকে নবান্নের বুকে এসে আসছে পড়েছে। আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতির অনুমতি সাপেক্ষে আমরা এখানে অবস্থান করার পারমিশন পেয়েছি 72 ঘন্টা। যদিও কিছু আধিকারিক, জানি না কি তাদের দুর্বলতা, তারা আমাদের বাধা দিচ্ছিলেন, কিন্তু আমরা অনুমতি নিয়ে এবং আমরা এখানে ঢুকে পড়েছি নবান্নতে। কিছুক্ষণ পর আমাদের নির্দিষ্ট জায়গা আধিকারিকরা বলেছেন দেবেন। এখন পর্যন্ত আমরা বাস স্ট্যান্ডের একটা ছেড়ে আছি। এ লড়াই ছড়িয়ে পড়েছে, এ লড়াই মুক্তির লড়াই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াই এবং সরকারি কর্মচারীদের অধিকারের লড়াই। আসুন আপনারা দলে দলে যোগ দিন, আমাদের শহীদ মিলনের মঞ্চও আছে, এটাও আছে। আপনারা আসুন, সংগ্রামী যৌথ মঞ্চের জিন্দাবাদ। নবান্নতে ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের জন্য এই অবস্থান চলছে। সে বললো কি হবে? সকালবেলাতে তো বলছিল যে অবস্থান করা যাবে না, অবস্থান করছি। আমাদের স্লোগান দেওয়ার কোনো প্রতিবন্ধকতা হাইকোর্ট লাগায়নি। আমরা পুলিশের অনুমতি নিয়ে এখানে বসে নেই, এখানে বসে আছে হাইকোর্টের অনুমতি নিয়ে। হাইকোর্ট যা যা বলবে আমরা সেগুলো মেনে নিচ্ছি। 90 ডেসিবেলের বেশি আমরা শব্দ এখানে করিনি, সুতরাং 90 ডেসিবেলের মধ্যেই আমাদের প্রতিবাদ প্রতিরোধ চলবে। এই মুহূর্তে সাথে কথা বলার চেষ্টা করি। পুলিশ তো পারমিশন নেই আপনাদের। মাইকিং করবে, প্রশাসনের কাজ হচ্ছে মাইকিং। ওরা আইন টাইন অত বোঝে না তো। কারোর পদলেহন করে চাকরি পেয়েছে, দেখুন কোন সালে চাকরিতে জয়েন করেছিল, দেখলে বুঝতে পারা যাবে। একটু আইন কানুন শিখতে বলুন, পেয়ে যাবে। রাইটে পড়তে বলুন। সাধারণ মানুষের মানে পুলিশের আপনারা বসছেন দিয়ে বাকি সেক্ষেত্রে পুলিশের দিয়ে বাকি ওদের অন্য হয়তো ইনকাম আছে। দুর্নীতিগ্রস্ত লোক ছাড়া এই সরকারের সমস্যা কেউ নেই। যারা সমর্থন করছেন জানবে যে সব দুর্নীতিগ্রস্ত লোক। হাইকোর্টে তো সরকার যাবে বলছে, হাইকোর্ট সরকার চলুক, আমরা তৈরি হয়ে আছি। হাইকোর্টে ডিভিশন বেঞ্চে লড়াই করার জন্য আমরা তৈরি হয়ে আছি। হ্যাঁ, 72 ঘন্টা সময় আছে, 72 ঘন্টা চলবে, কোনো চাপ নেই।